কারণ ইরানের এগেনস্টে অলরেডি একটা ইউএনএসসি রেজলিউশন 2231 পাশ হয়ে রয়েছে। সো এখন বিভিন্ন সূত্র হতে পাওয়া তথ্য মতে এবং বিভিন্ন এক্সপার্ট যারা রয়েছে, ইভেন আমেরিকান, তারা মনে করেন যে ইরানের আইসিবিএম রয়েছে এবং শাহাব 6 আইসিবিএম এর কথা উঠে ইরানের আইসিবিএম ক্যাপাবিলিটি নিয়ে কথা বললেই, এবং বিভিন্ন এক্সপার্টরা মনে করে যে শাহাব 6 হচ্ছে একটা 10,000 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের আইসিবিএম। সো এইটা কোত্থেকে আসলো না আসলো এগুলো নিয়েও আমরা কথা বলবো। সো ইরান 1987 সালে নর্থ কোরিয়ার সাথে একটা চুক্তি করেছে বলে জানা যায়, যেই চুক্তির আওতায় ইরান সম্মত হয় যে তারা নর্থ কোরিয়ার মিসাইল ডিফেন্স প্রোগ্রামে ফাইন্যান্স করবে এবং ইন রিটার্ন নর্থ কোরিয়া ইরানকে মিসাইল টেকনোলজি দিবে এবং নর্থ কোরিয়া ফিনিশড প্রোডাক্টও তথা ফিনিশড মিসাইলও ইরানের কাছে বিক্রি করবে। এই যে ইনফরমেশনটা দিলাম, এটা কোনো এস্টাবলিশড সত্য নয়, এটা কোনো এস্টাবলিশড বা কোনো প্রতিষ্ঠিত বাস্তবতা নয়, এরকম ধারণা করা হয় মাত্র, এরকম স্পেকুলেট করা হয়, এরকম কথাবার্তা ইন্টারনেটে শোনা যায়। সো এটা একটা স্পেকুলেশন অনলি, একটা ধারণা মাত্র, নট অ্যান এস্টাবলিশড ট্রুথ, একটা প্রতিষ্ঠিত সত্য বা বাস্তবতা নয়। সো যাই হোক, ইরান এবং নর্থ কোরিয়া অনেক আগের থেকেই একে অপরের মিসাইল ডেভেলপমেন্ট পার্টনার, এবং ধারণা করা হয় যে নর্থ কোরিয়ার যে সমস্ত মিসাইল রয়েছে তাদের আর্সেনালে খুব সম্ভবত ইরানের বহরেও সে সমস্ত মিসাইল রয়েছে। এবং নর্থ কোরিয়ার ওয়াসং 15 হচ্ছে একটা আইসিবিএম যেটাতে ইউজ করা হয়েছে N204 রকেট ইঞ্জিন, যেটা রাশিয়ার RD-250 রকেট ইঞ্জিনের খুব সিমিলার, এবং এই RD-250 ইঞ্জিন রাশিয়ার SS-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে ইউজ করা হয়েছে। সো এই সকল ইনফরমেশন পর্যালোচনা করে ধারণা করা হয় মাত্র যে হয়তো ইরানেরও আইসিবিএম রয়েছে, যেটা নর্থ কোরিয়ার ওয়াসং 50-র কোনো একটা ভ্যারিয়েন্ট হলেও হতে পারে।